দেখেন গ্রামে জিনিস পালা কত একটা সুবিধা। দেখছেন কবুতরগুলা কি খাইতেছে। শহরে তো এগুলা পায় না। শহরে কবুতর পালতে গেলে ওগুলা উইরা চইলা যায় আরেক জায়গায়। আরে দেখেন, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখেন আমাদের কবুতরগুলা দেখেন কিভাবে যাইতেছে, দেখছেন? তো গ্রামে থাকার সুবিধা একটা অন্যরকম। অনেক সময় দেখা যায় যে জিনিস পালতে গেলে আপনার সেই জিনিসগুলা কি বলে এগুলাকে, ক্ষেত, ধান ক্ষেত যে বলে বা গম ক্ষেত বলে, এগুলা খায়। দেখেন এগুলা সব ধান। আর এদিকে দেখেন এই যে ওর আগে যে ধান গাড়া হয়েছে, ওই ধানগুলা এখন এই যে হয়ে গেছে। যে তো এই যে এখানে আমরা একটা নটক গাছ লাগাইছি। এই যে এটা, এই যে এখানে। তো এই নটক গাছটা অনেক জঙ্গল দিয়ে ভরে গেছে। দেখতে আসছিলাম, তো ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই। এই যে পাশাপাশি এদিকে একটা লাগাইছি, এটাও জঙ্গল দিয়ে ভরে গেছে। তো এখানে আমি এখন যাইতেছি না, গোসল করার আগে যাইতেছি এখানে। তো আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। দেখেন যেগুলো আমাদের গাছ, তো আমি যেগুলো ধান ক্ষেত পুরা সবুজ দিয়া ভরা। কই যাবি রে? ঘাস কাটপা যাইতেছস এত সকালে? এই যে মুরগি। আরেকটা জিনিস দেখাই যে এই এইটা কি বলে, এই যে এই ফুল গাছগুলা কি দেখছেন, কি সুন্দর মাইক ফুল। তো আমাদের দিঘির পাশ দিয়েই এটা। এই তো তো এখানে অনেকগুলা মাছ চাষ করা হয়েছে। এর পরের বার যখন মাছ মারবে তখন আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো এই দেখেন দিঘির পাশে এটা কি গাছ, এটা কি গাছ দেখেন, এটা জলপাই গাছ। তো আমরা ছোটোবেলা এই জলপাইয়ের পাতা লবণ দিয়া খাইতাম। তো আমি এখন এই যে একটু নিছি, আমাদেরকে দেখাই, একটু নিছি। আমি এখন খাবো, মুখে দিছি, সেই মজা। আর এই তো আমার মেয়ে, আমি এদিকে ভিডিও করতেছি আর আমার মেয়ে চলে আসছে। যে এদিকে মানুষ ধান লাগাইছে, দেখেন পুরাটাই সবুজ আর সবুজ। তো আমাদের এখানে কিছু লাগানোর পরে ক্ষেতের এই যেরকম করে নেট দিয়া ঘিরা দেয় যাতে ছাগল গরু না যায়, দেখছেন? আর এই যে এখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার কদু গাছ লাগানো হয়েছিল। তো এইখানে অনেক বৃষ্টি হওয়াতে কদু গাছ মারা গেছে। এই যে এখন লাউ গাছ লাগানো হবে। দেখাই, এই যে দেখেন দেশ গ্রামে থাকার সুবিধা। এই যে এটা কি কচু। আমরা শহরে যখন ছিলাম এই কচু আমরা একসময় কিনা খাইছি। আর এখন দেখেন আমাদের বাড়ির আশেপাশে এগুলা পইরা থাকে, আমরা খাই না, দেখছেন? এগুলাই যে লতা হয়, কচু হয়, সবই হয়। তো এটা আমার এক চাচির বাড়ি। তো চাচির রান্নাঘর, এটা আমার চাচি। এইটাই আমাদের বাড়ি, যেটা এই আম গাছের নিচে যেটা, এটাই আমাদের বাড়ি। আর পাশাপাশি দুই পাশে দুইটা ডিগি আছে, মাঝখানে রাস্তা আছে। আর এই পাশে চাচির বাড়ি, ওই যে ওইটাও আমার এক ভাসুরের বাড়ি। তো আমার মেয়ে আমাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে আইছে। তো আমি এদিকে ভিডিও বানাইতেছিলাম। তো এই তো ও মানে নাস্তা করতে করতে এদিকে চলে আইছে। তো ও এখন এই যে একটু দুষ্টামি করতেছে, ধরতে পারে না, তাও ধরতেছে। এই যে, তো যখন শহরে ছিলাম তখন আমার এই মেয়েটা ঘরবন্দি ছিল। ঘরবন্দি বলতে আপনার রুমের ভিতরেই সবসময় থাকতো। ও বাহিরের আলো বাতাস দেখতো না, ধুলাবালু দেখতো না। ওই যে আপনার হাঁস, ওই যে দেখছেন, ওই যে দাঁড়ায় আছে, ওই যে। তো এই যে দেখেন এখন কি সুন্দর ও খেলতে পারে। ঠিক আছে, ধুলাবালুর মধ্যে খেলতেছে, তাও তো মাশাআল্লাহ ওর শরীরটা ঠিক আছে।
আর আমরাও যখন ছিলাম আমরাও মনে হইতেছিল যে আমরা কোনো একটা জেলখানায় ছিলাম। ফাতেমা, তুমি কোথায় গেছো? মার্কেটে যাবা? কেন, কি লাগবে তোমার? এই তো আমার এই যে চাচির রান্নাঘরটা। চাচি কি বলবো, চাচি আর একটা চাচির একটা ছেলে আছে, ওরা দুইজনই থাকে বাসায়, এইটা রান্নাঘরেই রান্না করে। তো আপনারা আমার কাছ থেকে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটাই দেখাবো। আর আপনারা এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।